অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অনেক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে খান ইউনিসের আল-মাওয়াসি তাবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেক। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় আরও অনেক নিহত হয়েছেন। ফিলিস্তিনি চিকিৎসকরা জানান, খান ইউনিসের কাছে আল-মাওয়াসি এলাকায় একটি তাবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় বহু প্রাণহানি হয়েছে এবং আরও অনেক আহত হয়েছেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, হামলায় বাস্তুচ্যুত পরিবারগুলোর বেশ কিছু তাঁবুতে আগুন লেগে যায়। আল জাজিরার হানি মাহমুদ জানিয়েছেন, এই বর্বর হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোগীরা হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা, সরঞ্জামের ঘাটতি এবং কর্মীদের অভাবে চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঝুঁকিতে আছেন। তিনি আরও জানান, এই ধরনের ঘটনা নতুন নয়। আল-মাওয়াসি অঞ্চলের বাস্তুচ্যুত জনগণের মধ্যে হতাশা বাড়ছে। ইসরায়েলি বাহিনী প্রথম সপ্তাহগুলোতে তাদের বাড়ি ছাড়তে বলেছিল, কিন্তু তারা বারবার আক্রমণের শিকার হয়েছেন। এদিকে গাজা শহরের ৩টি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারের চেষ্টা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, মধ্য গাজায় ৩টি হামলায় শিশু ও চিকিৎসক সহ বহু মানুষ নিহত হয়েছেন এবং নিহতদের মধ্যে কয়েকজন একটি বেকারির বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন। এই হামলা থেকে গত অক্টোবরের পর থেকে মৃতের সংখ্যা বেড়ে অনেক হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহত হয়েছেন আরও অনেক। তাদের মতে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি সত্ত্বেও ইসরায়েল তার হামলা অব্যাহত রেখেছে। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে বহু বাসিন্দা তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের আক্রমণে গাজার অধিকাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, পানি এবং ওষুধের সংকট দেখা দিয়েছে এবং গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া অবরুদ্ধ গাজার প্রায় ৬০% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।